আবার চলে এলাম ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে দুটো সেটিংস ফেসবুকের মধ্যে দেখাবো, যে সেটিংস গুলো ইউটিউবে প্রথমবার আমি তোমাদের দেখাচ্ছি, যে ভিডিওটা দেখে তোমরা এই সেটিংস গুলো করলে তোমাদের অনেকটা কাজে আসবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো, তাই বেশি দেরি না করে আমরা এখন চলে যাবো মোবাইল স্ক্রিন। এখন আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। আমরা ঠিক এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি একটা ফটো পোস্ট করব। তো এখান থেকে নিচে একটা অপশন এসেছে, দেখতে ফটো অ্যান্ড ভিডিও। তো এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে সর্বপ্রথমে। তো আমি একটা আমার এই ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে উপরে যে ফ্রেন্ডস লেখা রয়েছে, ভালো করে একটু মনোযোগ সহকারে দেখবে। এই ফ্রেন্ডসে ক্লিক করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরাও তোমাদের ফটো হাইড করে রাখতে পারবে। যে সকল মানুষকে দেখাতে চাও একমাত্র তারাই দেখতে পাবে। তো এখান থেকে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে যে সি মোর নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যে একটা অপশন এসেছে দেখতে পাচ্ছ 4 নম্বরে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমাদের ফটো পোস্টটা যাদেরকে আমরা দেখাতে চাই এখান থেকে একে একে আমরা সিলেক্ট করে নেব। যাদেরকে সিলেক্ট করব অ্যাকচুয়ালি তারাই দেখতে হবে, আর কেউ দেখতে পাবে না, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে। তো এখান থেকে আমরা যাদেরকে দেখাতে চাই ফটোটা পোস্ট, তো এখানে আমরা ক্লিক করে নেব প্রথমে। ক্লিক করার পরে আমি তোমাদের পরের প্রসেসটা দেখাচ্ছি, তোমরা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরাও ফটোটা পোস্ট হাইড করতে পারবে। তো এখান থেকে আমরা যে সকল মানুষদেরকে ক্লিক করে দেব এরাই একমাত্র আমার পোস্টটা দেখতে পারবে। তো আমি এখান থেকে কিছু পোস্টে আমরা ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে কর্নারে যে ডান অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করব আমরা। এখানে ডানে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আবার ডানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আমরা নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছি তোমরা। এখান থেকে আমরা পোস্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফটোটা পোস্ট হয়ে যাবে, কিন্তু যে সকল মানুষকে আমরা টিক মার্ক দিয়ে রাখছি ওই ব্যক্তিগুলোই দেখতে পারবে তোমার পোস্টটি, আদার্স কেউ দেখতে পাবে না। তো আমি দ্বিতীয় প্রসেসটা দেখাচ্ছি, যাদেরকে তোমরা দেখাতে চাও না কিভাবে করবে এই কাজটি। ওই কাজটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আমরা এখান থেকে ব্যাক করে নেব। এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে আমি প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় একটু। তো এখানে আমরা ফেসবুকে আসার পরে এখানে আমরা ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ফটো চুজ করে নেব। নিচে যে অপশন রয়েছে ফটো অ্যান্ড ভিডিও, ওখানে আমরা ক্লিক দেবো আবারও। ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে ফটো একটা সিলেক্ট করে নেব। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আমার নিজের ফটোটা আমি নিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো এখানে আমরা একটা ফটো নিয়ে নিচ্ছি, এই ফটোটা নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি এখন করতে হবে, এখানে যে উপরে যে ফ্রেন্ডস নামে যে অপশনটা রয়েছে এখানে আমাদেরকে ক্লিক দিতে হবে আবারও। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পরে নিচে সি মোডে আমরা আবারও ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে 4 নম্বর যে অপশনটা এসেছে দেখতে পাচ্ছ, সরি 3 নম্বর যে অপশনটা এসেছে ওখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। যে সকল মানুষকে আমার ফটোটা দেখাতে চাই না আমরা এখান থেকে আমরা একে একে করে ক্লিক করে নেব। তোমরা সেই সেম প্রসেসে তোমরা করবে, যাদেরকে ফটোটা দেখাতে চাও না, হাইড রাখতে চাও যাদের কাছে। তো
তো এখান থেকে আমরা একে একে করে সিলেক্ট করে নেব যাদেরকে আমাদের পোস্টটা দেখাতে চায় না। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, রেড কালারের টিক মার্ক হয়ে যাচ্ছে, এদেরকে আমরা অলরেডি দেখাতে চাই না। তো আমি আমার তোমাদের দেখানোর জন্য 5টা ক্লিক করে ডানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আবার ডানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আমরা আবার নেক্সটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আবারও পোস্টে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এই পোস্টটাও অলরেডি পোস্ট হয়ে যাবে। যাদের কাছে আমরা হাইড করতে চাই তারা অ্যাকচুয়ালি আমাদের ফটো পোস্টটা দেখতে পারবে না। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমার ফটোটা অলরেডি পোস্ট হয়ে গেছে, এখান থেকে প্রসেসিং এ রয়েছে। এই দেখো আমার অলরেডি হয়ে গেছে পোস্টটা। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।